প্রথমেই বলে নিচ্ছি পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আমাদের নিয়মিত ডেলি ব্লগ নিয়ে। তো আমি আজকে সকাল সকাল পরোটা বানাচ্ছি, কারণ হচ্ছে আজকে শুক্রবার, বাসায় সবাই আছে। তো সবসময় তো চাই খাই, তো আজকে ভাবলাম যে সবার জন্য একটু পরোটা বানাই। তো ডিম পরোটা বানালাম, ডিম ভাজলাম, আবার গরুর দুধের একদম গাঢ় গাঢ় করে গরুর দুধ দিয়ে চা বানিয়েছি। খুব মানে চাটা তো আমাদের কমন, নেসেসারি লাগবেই, কারণ চা ছাড়া আমাদের সকাল হয় না, চা লাগবেই। তো পরোটা, ডিম আর চা বানিয়েছি। তো সকাল সকাল নাস্তা করছি, সবাই বসে গিয়েছি টেবিলে। তো স্বামী তো চা খায় না, ওর একটু চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যাই হোক, তাই তো ওকে চা দিলাম না। আমি স্বামীর আব্বু আর হচ্ছে বুসরা, আমাদের চা লাগবেই, আমরা সবাই চা খেতে খুবই পছন্দ করি। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে আমি আবার দুপুরে রান্নার সাথে সাথেই বসায় দিছিলাম। তো রান্না বান্না তেমন একটা ভিডিও করে নেই, শুধু ডিম বোনাটা একটু দেখাইছিলাম। তো আজকে রান্না করেছি হচ্ছে ওই কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ আর ডিম বোনা, আর ছিল গরুর মাংস বোনা। তো আজকে একদম সিম্পল মেনু। আজ রান্না বান্না তেমন ভিডিও করতে মন যাচ্ছিল না, তো আমি ভাবলাম যে আজকে আর ভিডিও না করি, তো খাওয়ার ভিডিওটা একবার দেখাই দিব না, মানে এই জন্য আর ভিডিও করা হয়নি। তো সবাই খেতে বসে গিয়েছি, আর শুক্রবার একটু স্পেশাল থাকে। যাই হোক, সবসময় আমাদের মানে ভালো মন্দ রান্না করি, তো শুক্রবারে একটু বেশি থাকে। আর আজকে আমাদের স্যামের শরীরটা একটু ভালো না, ওর পেটটা একটু খারাপ। তারপর বলতেছে জাম্মু আমি কি দিয়ে খাবো, তো আমি বলছি যে আল্লাহ ভরসা খায়া ফেলো ডিম দিয়া। তো সে শুধু একটা ডিম নিয়েছিল, গরুর মাংস নেয়নি, কারণ সে মানে স্বামী অনেক ভয় পায় যে শরীর যদি অনেক বেশি খারাপ হয়ে যায়, সেজন্য সে আর গরু মাংস নেয় নাই। তো আমি ডিম খাইলাম, আর এই ডিমটা ছিল হাঁসের, অনেক মজা হয়েছিল ডিম বোনা। আর ডিম বোনা আমার বরাবরই অনেক পছন্দের। আর গরুর মাংসটাই যে একদম নরম সফট হয়েছিল, বোনা বোনা করেছি, অনেক মজা হয়েছে। তো এই যে এই তরকারিটা হচ্ছে স্বামীর আব্বু খুব পছন্দের, কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ, সাথে একটু টক দিয়েছি, অনেক মজার ছিল তরকারিটা। এই যে উনি এখন নিবে। তো লাস্ট পর্যায়ে চলে আসছি ভিডিওর। সবাই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রিকোয়েস্ট করে বলছি সবাইকে কেউ আনফলো করবেন না। আজকের মতন এখনই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।